মামা আমরা একই এলাকায় থাকতাম আর একসঙ্গেই পড়াশোনা করতাম। তো আমরা দুজনকে অনেক আগের থেকেই পছন্দ করতাম। এখন ওর বাসা থেকে বিয়ের কথাবার্তা চলতেছিল, এই জন্য মামা আমরা কাউকে না জানায় বিয়ে করে ফেলছি। তুমি কি মনে করছো নারিনের সাথে আমার সেপারেশন হয়ে গেছে? ও বিদেশে গেছে একটা ট্রেনিংয়ে, চলে আসবে সামনে। মানে স্যার মানে আপনার কথায় আমার খুব মনে হয়েছে, সরি স্যার। এত কিপটেমি করেন কেন? হ্যাঁ, সারাক্ষণ এরকম টাকা করেন কেন? ওর কি সকালত বলে কিছু নাই? ও ফটো সেশন করবে, সেই টাকাটা আপনি দিবেন, এটা হচ্ছে শেষ কথা। তুমি এসছো ভালো হয়েছে। এখন তুই অফিসে যারা আছে তাদেরকে নিয়ে একটা মিটিং করো, মিটিং করে তার আপডেট আমাকে জানাও। সামনে আমাদের একটা টুর্নামেন্টে প্রথমবারের মতো মেয়েরা পার্টিসিপেট করবে। তাদের জন্য রুলস অ্যান্ড রেগুলেশন ঠিক করতে হবে। আচ্ছা ভাই, আপনি আমার একটা উপকার করছেন। ছি ছি, এটা কোনো উপকার হলো? হ্যাঁ, 300 টাকাটা দিচ্ছেন, কিন্তু তার মানে এই না তো আমি আপনারা আমার সমস্ত হারির খবর কমু, আমার ব্লাড গ্রুপ কি, আমাকে ভাই বোন কয়টা, পড়ালেখা কী করছি। আপনি আরও যদি উপকার করতে চান যান, যা দুলাভাইরা কন আমি আইছি, খবর দেন। বস এখানে শাউট করেন না, এমনি অনেক চিৎকার চেঁচামেচি হয়েছে, প্লিজ আপনি এক্সাইটেড হবেন না। আমি ভিতরে যাচ্ছি, আপনি কাইন্ডলি একটু ওয়েটিং রুমে বসেন, আপনাকে ডেকে দিচ্ছি। আমি খুব ভালো মতো যিনি কই বইতে বানাইবো, এটা আমার আপা দুলাভাইয়ের অফিস, আমি খুব আইডিয়া আছে। আপনি যা হ্যাঁ কন যা আমি আইছি, যান। আচ্ছা থাকেন। আজিব সাহেব, 300 টাকা দেন তো। কেন 300 টাকা দিতে হবে? কেন কেন তো জানি না, লাগবে, আমার লাগবে, 300 টাকা দেন। কেন হিসেবে গরমিল হয়েছে? এখন আমার টাকা দিতে হবে? হিসেবের প্রশ্ন আসছে কেন? আমার লাগবে এখন 300 টাকা, আমি চাইছি আপনার কাছে। আপনি কি আজকাল ঘুষ টুস খাওয়া শুরু করেছেন নাকি? নতুন নিয়ম? আপনি ঘুষ, দান, অপহরণ যা খুশি তাই মনে করতে পারেন, কিন্তু আমার এখন 300 টাকা লাগবে, আমাকে 300 টাকা দিয়ে বিদায় করেন প্লিজ। আপনার সমস্যাটা কি? আপনি এরকম চাঁদাবাজদের টোনে আমার সাথে কথা বলতেছেন কেন? সকালেও আপনি আমার সাথে রাফ বিহেভ করছেন। দেখেন ভাই, আপনি যদি আপনার প্রেসিজ বাঁচাতে চান আমাকে 300 টাকা দেন, কারণ আপনার প্রেসিজ বাঁচানোর জন্য আমি এক জায়গায় 300 টাকা দিয়ে এসেছি, আমি সেই 300 টাকাই আপনার কাছে চাইছি। মানে সুদূর নামে কাউকে চিনেন আপনি? হ্যাঁ, আমার শালা। হ্যাঁ, আপনার শ্যালো ইয়েলো ট্যাক্সি ক্যাব নিয়ে এসে গেটে ভাড়া দিতে পারে নাই, ড্রাইভারের সাথে ক্যাচাল করেছে, টাকা দিতে পারে নাই। আমি আপনার নাম শোনার পরে দৌড়ে গিয়ে আমার পকেট থেকে 300 টাকা দিয়ে ট্যাক্সি ক্যাব বিদায় করে ওনাকে ভিতরে নিয়ে এসেছি। তো এই কথাটা তো আপনি সোবারলি বললেই পারতেন, এরকম চাঁদাবাজদের টোনে কথা বলতেছেন কেন? আপনার বোধহয় কোনো সমস্যা আছে। 300 টাকা নাই, 500 টাকা নেন, 200 টাকা রেখে দিন। কিন্তু আসিফ সাহেব, আমি তো আপনাকে পোলাইটলি বলেছি কথাগুলো, আপনি চাঁদাবাজির সুরে নিচ্ছেন কেন? এটা আপনার পোলাইটনেস। শোনেন, আপনার এখন বাইরে যাওয়ার দরকার নেই, আমি সুজন সাহেবকে ওয়েটিং রুমে বসিয়েছি, আপনি ওখানে গিয়ে ওনার সাথে কথা বলতে পারেন। সেটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আর শোনেন, এখানে যে 200 টাকা বেঁচে গেল এটা আপনি আপনার কাছে রেখে দিয়েন, আর টেনশন করেন না। আমি এরকম রাস্তাঘাটে চাঁদাবাজদের টোনে আপনার কাছে টাকা চাবো না, আমার সুবিধা মতো আমি চেয়ে নেব, ঠিক আছে? ভাই ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেল একটু, অবশ্য অসুবিধা হয় নাই, আপা ঘুম ভাঙিয়ে দিছে। তো দেখতে কইলো আপনি কি করেন না করেন, তো বুঝেন না, ফোনের উপর ফোন বারবার। আসছো ভালো কথা, কিন্তু আইসাই তুমি এখানে গ্যাঞ্জাম করছো কেন? গ্যাঞ্জাম গ্যাঞ্জাম তো আমি করি নাই কোনো, আপনারা বারবার ফোন দিতেছি, আপনি ফোন ধরেন না, কাইটা দেন, আবার ঝাড়িও মারেন, তো আমি টাইম পাস করতে হবো না একটা। তো সেই জন্য তুমি গ্যাঞ্জাম করবা? আমি তো সাথে গ্যাঞ্জাম করি না দুলা ভাই, কারণ আছে না। তুমি কি নিজেরা গোয়েন্দা মনে করো নাকি? আমার পিছনে পিছনে ঘুরো কেন? হ্যাঁ, আর তুমি এটা কি করতেছো? বাদাম খায় খোসা রাস্তায় ফেলতেছো? আরে এটা কি ফার্মগেটের ওভারব্রিজ পাইছো নাকি যে খায় খায় বাদাম তুমি রাস্তায় গাড়িতে ফেলবা? এটা ভদ্রলোকের জায়গা, এখানে একটা স্ট্যাটাস আছে। হ্যাঁ দুলা ভাই, আপনি অনেক চেঞ্জ হয়ে গেছেন। হ্যাঁ, একটা সময় ছিল যখন মহল্লার পোলাবেন আপনারা দাবরানি দিত, বাঁচাইতো কেটা তখন? আমি তো বাঁচাইতাম নাকি? আজ আপনি স্ট্যাটাসের কথা কন, এই যে এই রাম শাম যদু মধু কতজনে আপনারা কত চিঠি দিয়েছেন, গেছে একটাও চিঠি? আমি তো চিঠি বুঝাই দিছি, আপনারটা দেই নাই, এখন আপনি করেন স্ট্যাটাসের কথা। আরে মানুষ, দেখো এসব পুরান কথা বাদ দাও, যা হওয়ার তা হয়ে গেছে। আর এসব গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করো না। তোমার যখন যা টাকা পয়সা লাগে তুমি আমার কাছে চাইও, আমি তোমাকে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তো এটা কি আপনার অফিস না ক্লাব? এটা ক্লাব। তো চলেন, আপনার কলিগ টলিগ যারা আছে তাগুলো একটু পরিচয় হই। কেন? না, উপর মহল থেকে অর্ডার আছে না, যে আপনি কি করেন না করেন কখন একটু তার জানাইতে হইব। আবার আমার খুব কড়া অর্ডার আছে, 10 মিনিট যদি কথা কই 10 মিনিটের সলিড ইনফরমেশন দিতে হইব, কোনো রিপিট টেলিকাস্ট চলবো না। ক্লাবে কেউ নাই, সব চলে গেছে, আরেকদিন আইসো পরিচয় করে দিব। আজকে পয়লা দিন, আজকে না গেলাম ক্লাবে, আরেকদিন যাবো না। তুমি এখন যাও, আমার কাজ আছে। তা আপনি এক কাজ করেন,
আমার লয়া চলেন আশুলিয়া চলেন। কেন আশুলিয়া কেন? ওই যে আশুলিয়া ফুচকার দোকানগুলি আছে না, বহুদিন হয় না খাই না, খুব ইচ্ছা হইতেছে ওখানে পা উঠায় ফুচকা খাবো। লন যাই। আমি তো যাইতে পারবো না, আমার কাজ আছে। তুমি এক কাজ করো, এই যে মোড়ে যাও, মোড়ে গেলে আশুলিয়ার বাস পাবা, ওই বাসে করে আশুলিয়া যাও, পেট ভরে ফুচকা খেয়ে আবার ফেরত আসো। আমি তোমাকে বেশি পয়সা দিচ্ছি। আরে কি বাসে যেন জীবনে কোনোদিন চড়ো নেই, যাও। মামা, আমি জানি আমি অনেক বড় একটা মিথ্যা কথা আপনার সঙ্গে বলছি, এর জন্য আমি খুবই দুঃখিত। মামা, আজকে ফারিয়াকে নিয়ে আমি চলে যেতেছি। আমি বাসায় যাব, আব্বা আম্মাকে বুঝাবো, ফারিয়ার বাবা মার সঙ্গেও কথা বলবো, তারপরে মামা আপনাকে জানাবো। আপনি মামা আমার জন্য দোয়া করবেন। আমি যখন ঢাকায় আসি তখন আমার থাকার জায়গা ছিল না, আপনি আপনার বাসায় আমাকে আশ্রয় দিয়েছেন। আমি মামা এই ঋণ কীভাবে শোধ করবো জানি না, তবে আমি চেষ্টা করব আপনার আশা যেন আমি রাখতে পারি ভবিষ্যতে। মামা, আপনি আমার জন্য দোয়া করবেন, আর কোনো রকম কোনো কষ্ট যদি আপনাকে দিয়ে থাকি, যদি কোনো ভুল করে থাকি মামা, আমাকে ক্ষমা করে দিবেন। তোমাকে কিন্তু আমি আগেই ক্ষমা করে দিয়েছি। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, তোমার অনুশোচনা হয়েছে, তোমার সমস্ত দোষ কেটে গেছে। আমি আশা করি তুমি অনেক বড় হবে, অনেক নাম করবে, তোমার বাবা মাকে সুখী করবে, আত্মীয় স্বজনকে সুখী করবে, বন্ধু বান্ধবকে সুখী করবে, তোমাকে নিয়ে সবাই গর্ববোধ করবে, এটাই আমার প্রত্যাশা। তুমি যেখানেই থাকো, আমার ভালোবাসা, আমার দোয়া সবসময় তোমার সাথে থাকবে। আমার দৃঢ় বিশ্বাস তুমি জীবনে উন্নতি করবে, অনেক বড় হবে, বাবা মাকে সুখী করবে, আত্মীয় স্বজন সবাইকে সুখী করবে। ভালো থেকো। লুনা, শিমু, আমি হয়তো তোমাদের মনে অনেক কষ্ট দিছি, অনেক খারাপ ব্যবহার করছি, তোমরা কিছু মনে রেখো না, হ্যাঁ? আমাকে মাফ করে দিও। ছি ছি ভাইয়া, আপনি কি যে বলতেছেন, আমরা কোনো কিছু মনে করিনি। আচ্ছা ফারিয়া, চলো। হ্যাঁ ভাইয়া চলেন, আমরা যাবো, আপনাদেরকে আগায় দিয়ে আসবো। না না, লাগবে না তো। লাগবে না কেন? অবশ্যই লাগবে। এই চলো, তোমরা আমাদের সাথে চলো, আমাদের আগায় দিয়ে আসবা। হ্যাঁ ভাইয়া চলেন। এই চলো। বেশি ভালো হওয়া যাবে না, ভালো লেগে ভাই ফুটবল ডাকো তোরে, ডাকো ডাকো ডাকো। এই কেউ রফিক, তুমি এখানে কি করো? ভাইয়া আমি তো আপনাকেই খুঁজতে বেরোইছিলাম, মানে আমি আরো খুঁজতে গেলাম, আপনি এখানে কি করেন ভাই? আমি আরো ভাবছি আপনি মানে প্র্যাকটিস মাঠে আছেন, আমি একটু প্র্যাকটিস মাঠে যে আপনাকে খুঁজতাম। এত কথা কে? আচ্ছা, তোমার সাথে ওই ভাঙাচোরাটা কই? ভাঙাচোরা? ভাঙাচোরা চেনো না? না ভাইয়া। সাকিবরে চেনো? ও সাকিব ভাই, আমি তো ভাইয়া জানি না সাকিব ভাইয়ের মধ্যে কই আছে, আমার সাথে অনেকদিন যোগাযোগ নাই। ও তাই? তাহলে তবলাটা কই, যে ব্যাঙের মতো ওইটা? আরে বস্তাটা। ও বস্তাকে তো ভাইয়া আপনারা যেই শাস্তি দিচ্ছেন, ওই যে রাস্তার মধ্যে দাঁড় করে কান ধরেছেন, ও তো লজ্জায় আর বাসা থেকে বেরই হইতে চায় না। আচ্ছা ঠিক আছে, তো তুমি এখানে একা একা কি করো? তোমার তো এখানে থাকার কথা না, মানে তোমারে তো বলছি যে তুমি বাউন্ডারির মধ্যে ঢুকবা না, তাই না? বাউন্ডারির বাইরে ভাই। ভাই আমি একা কেন হব? আমি তো আপনাদের সাথে, আমি আবার একা কেন হব? আমাদের সাথে মানে? আমাদের সাথে তোমার কি কাজ? আমি আপনাদের দলে খেলবো, ই করবো, আমি তো আপনাদের দলেই সব সময়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না তো ঠিক আছে, ভালো কথা। তুমি যখন আমাদের দলেই, তো আমরা প্ল্যান করছি বুঝছো কি, মানে এখন আর মানে ক্রিকেট ফুটবল খেলে কোনো লাভ নাই, এখন যেটা খেলতে হবে ইন্টারন্যাশনাল খেলা, সেটা হচ্ছে ওয়াটার পোলো। ঠিক আছে, এই ওয়াটার পোলো খেলাতে এখন আসলে আমাদের দুজনে তো হচ্ছে না, লাগবে 3 জন। তো তুমি আসছো, খুব ভালো হয়েছে। এখন তুমি যাও, এই পানির মধ্যেখানে দাঁড়াও, আমরা একটু মানে খেলাধুলা করি। গোল কি থাকবো, আমরা দুজন খালি গোল করি, ঠিক আছে? ভাইয়া আপনি ফুটবল ম্যাচই তো করলেন না, আবার এই ওয়াটার পোলো খেলবেন? আমি তো মানে পানি খুব ভয় পাই ভাই, আমি তো খেলতে পারবো না। কথা বললে শাস্তি গুলো বাইরে, অলরেডি 2টা শাস্তি গুলো মাথায় আছে। ভাই তুমি এমন করো কেন সজীব ভাই? আমি তো তোমার দলে, নিজের দলের লোককে নিজে শাস্তি দিবা। 3টা। আচ্ছা শোনো, বেশি কথা বাড়ালে লাভ না, বেশি শাস্তিও তুমি নিতেও পারবে না। এখন চলো, যেটা প্রথমটা আমরা বললাম না ওয়াটার পোলো, এই ওয়াটার পোলো খেলেছি। ভাই আমি তো পানি অনেক ভয় পাই। আরে ভয় পাই হয়ে যাবে, ব্যাপার নাম আরামে আসার কথা না, এত সুন্দর আমরা একটা খেলা আবিষ্কার। আমি সাঁতার পারি না, এই খেলাটা আজকেই খেলতে হবে। আজকে তোমার দুইটা কাজ হবে, একই সাথে তোমার খেলা হয়ে যাবে, সাঁতার শেখা হয়ে যাবে। না ভাই পরে প্র্যাকটিস করি, এটা আজকেই প্র্যাকটিস করতে হবে। আজকে মোক্ষম সময়, দেখো না ওয়েদারটা কত সুন্দর। হ্যাঁ প্যান গোটা
গোটা হ্যাঁ গোটা আমরা হ্যাঁ, আপনি আগে নামেন। না না আমরা গোটা দিই গোটা দাও আপনি নামেন। হ্যাঁ আমরা নামবো তো আমরা নামলে খেলা হবে নাকি আসো আমার নামতে হবে কেন আগে? আরে ভাইয়া নামেন না। তুমি তো গোলকিপার তাই না তোমরা তো আপনি পোস্টে নামেন থাকতে না। হবে আসো ভাইয়া আসো হ্যাঁ 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 দাও 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 হ্যাঁ দাও 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 হ্যাঁ দাও আইটো আইটো দাও দাও আরে যা নিচে নাম নাম না ভাইয়া আর নামতে পারবো না। আইটো নাম হ্যাঁ না না ভাইয়া, নাম আপনারা নামতে লাগে, আমি একা একা কি খেলবো? এইবার আমরা মনে করে এই যে আমরা একা একা কেমনি খেলবো? আমরা এই যে বল মারতেছি ঠিক আছে ধরবি এটা মারো মারো হ্যাঁ মারো মারো ধর 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 গোল হয়ে যাবে তো ভাই গোল হলে মারো ভাই এইটা কি খেলা? আপনারা নামতে নামে একা একা খেলবো, এটা কেমন হয়? খেলার নিয়মটা এরকম হ্যাঁ এই তো এইটা কেমন কথা হইলো বলেন? যে বলে শট পড়ে গেছে তো বল মারো 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 ভালো করে প্র্যাকটিস না করে তুমি ন্যাশনাল টিমে চাপ পাওয়া তাই না আপনারা খেলবেন না, আমি হ্যাঁ একা হ্যাঁ একা চলো এই যে ধরো এই যে এইভাবে ধরবা ধরতে হবে বুঝছো করতে হবে তো। আমি প্র্যাকটিস করব শুনে 1 মিনিট আমরা ওখান থেকে যা তোমাকে দেখবো যে তুমি 20টা মিনিট কনসেন্ট্রেশন করছো তারপরে আমরা তোমার সাথে যোগ দেব ঠিক আছে আমরা বলটা নিয়ে আসি বল আনতে যাবেন কেন? বল যে ফেলছে সেই বল নেন 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 বল নেন না কেন? বল নেন, এখন বল নেন, এখন বল নেন। এটা ভাই ওর একটা শাস্তি দিতে ঠিক আছে আরে শাস্তি পরে আমি বাসায় যাব কিভাবে আমি সেটা বুঝতে বাহ সুন্দর ড্রেস পরেছে তো এটা কি এখনকার নিউ ফ্যাশন নাকি না ওই যে ফুটবল খেলা ছিল না মানে আমাদের আজকে হচ্ছে ফাইনাল মানে ম্যাচ ছিল টুর্নামেন্টে তো এই আমরা কিন্তু জিতে গেছি মামা বাহ বাহ কংগ্রেচুলেশন চ্যাম্পিয়ন হইছে মানে ফুটবল খেলা উপলক্ষে এই নতুন পোশাক তৈরি করা তাই না 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 মামা ওইটা আপনি ভুল বুঝছেন আসলে মানে আমরা আনন্দ করতে গিয়ে একটু মানে বন্ধু বান্ধব মিলে একটু ও আই এম সরি মানে এগুলো কাদা জি ও আমি তো বুঝতেই পারি না জি জি আরে বাবা আরো ইন্টারেস্টিং ব্যাপারটা মানে দুজন দুই রকম জুতা পরে ফুটবল খেলেছো বা ভেরি ইন্টারেস্টিং তোমার কাদা মাথা কোথায় দেখি তো ইমাম ভাই তো তুমি সমস্ত খেলা ভালো ভালো না মামা আমাদের আসলে প্ল্যানটা ছিল যে আমরা তো সবসময় জার্সি পরে খেলি তো আজকে একটু ক্যাজুয়াল ড্রেসে আমরা খেলবো আর কি ও মানে যেমন খুশি তেমন খেলা অনেকটা অনেকটা এরকম আমরা ছোটবেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যেমন খুশি তেমন সাজ করতাম না সেছি এই যে মানে তোমাদের যে সানগ্লাসটা এটা আমার খুব ভালো লেগেছে একটা জিনিস কি দেখো যে ক্রিকেট খেলা সাহায্যের খেলা বলে সবাই একদম সানগ্লাস পরে একটা স্টাইল করে খেলবে আর ফুটবল খেলা লাথি মেরে খেলা বলে কেউ সানগ্লাস লাগে না তাকে হয় তুমি সানগ্লাসটা পরেছো আমার খুব ভালো লেগেছে আরেকটা কাজ করবো কি জানো ওই যে রেফারির দিকে আমি সানগ্লাস দিয়ে দেবো এই জন্যই মামা পড়ছি আর কি আচ্ছা আর তোমাদের ট্রফি কোথায় না মামা মানে ট্রফিটা আসলে হয়েছে কি মানে আমরা ব্যাপক মানে বড় পরিসরে একটা অনুষ্ঠান করবো অনুষ্ঠানে ট্রফিটা দেওয়া হবে চিফ গেস্ট কে তোমাদের চিফ গেস্ট মামা আপনি আমাকে দূরে আমি তো এমনি একটু নিভৃতচারী লোকগুলো পছন্দ করি না আমাকে দরকার নেই না মামা প্লিজ মামা আচ্ছা ঠিক আছে তোমরা যখন বলছো আমি একটু ভেবে দেখবো আর একটা কাজ করো সামনে পেছনে প্ল্যাকার্ড লাগিয়ে দাও যেমন খুশি তেমন ফুটবল খেলায় আমরা চ্যাম্পিয়ন ঠিক আছে মামা এটা লিখে দিন আচ্ছা বাসায় এসে আমি লিখে দেবো হ্যাঁ ঠিক আছে মামা বাসায় তো আসবে বাসায় কথা হবে তো আজকে যেহেতু আমরা জিতছি আমরা কলোনি সবার সাথে কোলাগুলি করছি তো আসেন আমরা একটু কোলাগুলি করি জি জি মাশাআল্লাহ খুব ভালো ফ্যান্টাস্টিক মামা এদিকে এদিকে মামা খুব ভালো লাগলো তোমাদের সাথে কোলাগুলি করে একদম আনন্দ পেয়েছি এই তোমার তো প্রবলেম সলভ কি প্রবলেম সলভ শুভ চলে গেছে শুভ চলে গেছে মানে কারণ বাজারটা কোথাও হারাইটা গেছে নাকি আরে না শুভ ওর গাট্টি বস্তা নিয়ে পালাই গেছে তোমরা দুই বোন মিলে কি মানে তার এই কোনো বিয়ের প্রপোজাল দিছিলা যে জন্য সে পালাই গেছে আরে না আমাদের কোনো ব্যবস্থা করা লাগে না ও নিজেই নিজের ব্যবস্থা করে চলে গেছে শোনো আমি তো তোমাকে ইন্টেলিজেন্ট ভাবতাম তাই না তুমি না বলতা যে আমি সব কিছু বুঝি সব কিছু জানি এই সেই তুমি কি এটা বুঝছিলা যে ও ম্যারিড ছিল যে কি মানে ও ম্যারিড জি ওর মতো পেনকে কে বিয়ে করছে আরে ও তো শুভর থেকে 1 ডিগ্রি বেশি পেন সারাক্ষণ বক 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 করতেই থাকে আর কোনো কিছুতে ওর না নেই সারাক্ষণ হ্যাঁ 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 ধর আমরা যদি বলি যে এই তুমি কি মডেলিং করো হ্যাঁ এই জায়গায় যাবা হ্যাঁ মানে সারাক্ষণ হ্যাঁ
বুঝতে পারছো কত বড় একটা পেন? অবশ্য একদিক থেকে ভালোই হয়েছে, কারণ শুভ যেরকম মানে চিজ, ওকে ঠিক করার মতো এই মেয়েই পারফেক্ট। সে যে ম্যারিড বুঝলাম, সে যে মফস্বলে গেছে, কোথায় আছে, তার অ্যাড্রেস ট্যাড্রেস কি কিছু তোমার কাছে আছে? শুভর অ্যাড্রেস দিয়ে আমরা কি করব? ও যে বিদায় হয়েছে এতেই আমরা বাঁচছি। এই যে দেখো আমার গাড়ির এত বড় একটা ক্ষতি করছে, গাড়ি গ্যারেজ আছে, এখানে কত খরচ হচ্ছে, তোমার সাথে দেখা করতে আসতে পারতেছি না, গাড়িও নাই, রিক্সা টেম্পো বাসটা সব কিছু ঝুলে ডুলে আসতেছি, আমি নিজে অসুস্থ যাচ্ছি, ঠান্ডা ঠান্ডা লাগতেছে, ডাক্তারের কাছে যাচ্ছি, দামি দামি ওষুধ খাচ্ছি, তো এগুলোর জন্য তো একটা কত খরচ আছে না? তো এই টাকাগুলো আমার হাসিল করতে হবে না? তার বাসা যাইতে হবে, বাসায় টাকাগুলো আমার নিতে হবে। খামাক্কা তুমি ওর বাসায় কেন যাবা? ওর বেচারা সংসারটা নষ্ট হয়ে যাবে, কোনো দরকার আছে? ওরে বাবা, তার জন্য এখন এত দরদ? যে কিনা একটা পেন বাসাতে বাইর করে দেওয়ার জন্য এত কিছু করলা, এত প্রবলেম সলভ করার জন্য আমার কাছে নিয়ে আসলা, এখন তার জন্য এত সাপোর্ট কেমনে বেড়ে গেলো? আমি বুঝি না। তুমি আসলে একটা পিস, তো বাসার সবাই মানে সবাই কোনো না কোনো একটা মাস্টার পিস। আমার মনে হয় বিয়ের পর তোমাদের বাসায় থাকতে থাকতে আমি নিজে একটা মাস্টার পিস হয়ে যাবো। তুমি বিয়ের পর আমাদের বাসায় থাকবা মানে? তুমি কি চিন্তা করতেছো তুমি ঘর জামাই হয়ে থাকবা? এই চিন্তা ভুলেও করো না, বুঝছো? এর থেকে বেটার হয় তুমি আমাদের বাসায় ওই যে গ্যারেজটা আছে না, ওখানে গাড়ি নিয়ে প্রতিদিন আসবা, প্রতিদিন ওখানে থাকবা, আমি প্রতিদিন এসে তোমাকে দেখে যাবো, আবার চলে যাব, ঠিক আছে? কত বড় সাহস ঘর জামাই হয়ে থাকবে। আমি বলছি আমি ঘর জামাই হয়ে থাকবো। তুমি তো বললা তোমার কথাবার্তা তো এটাই মনে হলো। তুমি খালি নেগেটিভ সেন্সে কথা বলো, কিন্তু পজিটিভ সেন্সে কথা না। আমি মানে আমি সবসময় পজিটিভ সেন্সেই কথাবার্তা বলি, বুঝছো? বাবা মাফ চাই ভাই, সারা জীবন মাফি চাই আসলাম, আমি মাফ করে গেলাম। দেখো তোমারে বুঝাইতে তো আমি পারি না, ওই সামর্থ্য আমার নাই, এটা মাফ চাই, আমি শান্তি পাই তো। চুপ থাকো। ওকে সব জায়গায় তো বললাম, কোন জায়গায় তো পাইলাম? আরে কোনো জায়গায় পাই নাই মানে কি বোঝা যায়? তার মানে ওইখানে আছে, ও সাকিবের শেল্টার আছে, বুঝছো তো? মানে এখন আমাদের কাজ হবে যে এইখানে দাঁড়া থাকা, কারণ আমি জানি যে 10টার মধ্যে ও বাসা ফিরে। এখন প্রায় 10টার কাছাকাছি বাজে, ও এখনই বাড়াবে, আর বাড়ালে মনে করো আমাদের যাবতীয় অ্যাকশন ওর উপর রিপ্লাই হবে, ঠিক আছে? ওই ভাই যেদিকেই থাকো, ওর কপালে মায়ের আছে না, মায়ের তো আছে, মায়ের কোনো, কিন্তু মায়েরটা দিতে হবে শৈল্পিক মায়ের, ঠিক আছে? মানে আমরা জানলাতে দেখি আসনি। আরে তুমি এখন গাধার মতো কথা কি জন্য? জানলাতে দেখলে যদি আম করে দেখে ফেলা, তাহলে তো আর বের হবে না, সারাটা তো সাকিবের কাছে থাকবে, ঠিক আছে? তার থেকে এখানে থাকি, আমি জানি ও বের হবে, আসবে আর কি। কি খবর মুক্তা এবং সজিত দুয়ে মিলে সুসম্পন্ন একটি ডুয়েট? না মানে মামা, বিষয়টা হচ্ছে যে আপনার সাথে তো দেখা হয়ে গেল রাস্তাঘাটে একদিন, কিন্তু ঠিকমতো কথাবার্তা হলো না, তাই ভাবলাম যে মামা এতদিন ধরে কলোনিতে আছে, কিন্তু আমরা দেখা সাক্ষাৎ করলাম না, আলাপ সালাপ করলাম না, তাই দুজনে চলে আসলাম আলাপ করতে আর কি। খুবই ভালো কাজ করেছি। আমি বাসায় একদম নিঃসঙ্গ অবস্থায় আছি, আমার খাট, আমার চেয়ার, আমার সোফা সেট সবাই নিঃসঙ্গ। নিঃসঙ্গ মামা মানে ওই সাকিব রফিক ওরা নেই বাসায়? ওরা বাসায় নেই। আমি ঘরে বসে কবিতা চর্চা করছিলাম, দুটো পংক্তি লিখে আমি ভাবলাম যে যাই কিছু সঙ্গ নিয়ে আসি বাড়ি থেকে, এই এসে দেখলাম দুজন দাঁড়িয়ে আছেন। আচ্ছা ঠিক আছে মামা, তাহলে আপনি থাকেন। না 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 না, আর কবিতাটা লিখেছি, তো কবিতা শুনতে হবে না? পড়াশোনার কি খবর, শেষ? পড়াশোনা, হ্যাঁ পড়াশোনা শেষ। আচ্ছা, তো এখন যাই, আমাদের মানে একটু কাজ। না আমি ঠিক আছে যাবেন তো বটেই, কিন্তু আপনাদের কি লিটারেচার সম্পর্কে কোনো রকম মানে ধারণা আছে কিনা? হ্যাঁ, লেটার টেটার সম্বন্ধে তো আছেই ধারণা। কবিতা পড়েন তো? কবিতা ভালো লাগে। আচ্ছা, তো আমি একটা কবিতা লিখেছি মানে শেষ করতে পারিনি, দুটো পংক্তি মাত্র লিখেছি, আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি। কবিতাটা হলো বাড়িতে গুরু গুরু বৃষ্টি পড়ছে, দেখছেন? এখন ঘটনা হলো যে আমি লিখেছি দুটো পংক্তি, যে বৃষ্টি ভেজা বাড়ির মতো রহস্যময়, তোমার হাতে আছে আমার একটুখানি সময়। কি ভালো হয়নি? না, 2 লাইনের কবিতা তো আমার সবসময় ভালো লাগে। আচ্ছা আচ্ছা, 2 লাইন না, আরো হবে আর কি। এর ভিতরে আমি আরেকটা কবিতা লিখেছি। না না, কবিতাটা শুনে যান, কবিতাটা তো শুনে যান। বাউল তুমি সরে দাঁড়াও, আমার এখন টাকার দরকার, টাকা হলে কয়লা থেকে ময়লাগুলো সরে দাঁড়ায়, টাকা হলে 8 কুঠুরি 9 দরজা, মাথা খারাপ তরুণ কবির জবরদস্তি গেরস্তালি, উঠোনে বসে ময়মনা বাবু পান চুববে, গরু ডাকবে হাম্বা হাম্বা হাম্বা। ভালো লাগেনি? হ্যাঁ 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 মামা, মানে ভালো, কিন্তু মামা বলছিলাম কি, যে বৃষ্টি আর বাউলের মধ্যে থেকে বের হয়ে আমরা যদি মানে ভাঙাচোরা জাতীয় কিছু নিয়ে ভাবি বা কবিতা লিখি, আর আমার খুব একজন প্রিয় মানুষ আছে, আমি তাকে খুব ভালোবাসি, তো আপনি যদি কাইন্ডলি আমাকে একটা ভাঙাচোরা জাতীয় কবিতা গিফট করেন, তো আমি এই কবিতাটা আবৃত্তি করে তাকে শোনাতাম আর কি। আমি এখনই আপনাকে একটা কবিতা গিফট করছি, সেটা হলো আপনি যাকে কবিতাটা উৎসর্গ করবেন, যাকে কবিতাটা গিফট করবেন, উনি কি আপনার মতো ভাঙাচোরা? আমার আপনার মতো আর কি। আচ্ছা আচ্ছা, ভাঙাচোরা ঠিক আছে, এটা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, কবিতাটা ভাঙাচোরার উপরে একটা কবিতা আমি দাঁড় করে দিই না, কোনো অসুবিধা নেই তো। 1কে ভেঙে 2কে দেখি, 2কে ভেঙে 3কে দেখি, 3কে ভেঙে 4কে দেখি, 4কে ভেঙে 5কে দেখি, 5কে ভেঙে 6কে দেখি, তারপর 7কে দেখি, 7কে দেখি, 8কে দেখি, তারপর 9কে ভেঙে কি দেখি, 10কে দেখি, 11কে দেখি, 9কে দেখে 9কে ভেঙে
শূন্য দেখি, কারণ 1-এর যা মূল্য 9-এরও তাই মূল্য, দুটো একক সংখ্যা। না মামা ঠিক আছে, ভাঙাচোরা বিষয় করতে ভালো লাগে, কিন্তু সংখ্যার মধ্যে না থেকে আপনি যদি আরেকটু এটাকে মানে শরীর জাতীয় বিষয় মধ্যে নিয়ে আসতে পারেন। শরীর দিতে হবে তো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, হয়ে যাবে চলো একটু ভাবে না, হ্যাঁ ভালো করে ভেবে লিখবো, ঠিক আছে ঠিক আছে। Cause I need a reason. No one here that I aim to please in. There's a joint next door and I hate to barge in, but I play better with girls watching. Hey, hey, hey.